করছেন TCG Crest Inventing Harmonious Future। কোয়ান্টাম বিজ্ঞানের সূচনা হয়েছিল বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতা দূর করতে জার্মান পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করার জন্য প্রথম এই তত্ত্বের অবতারণা করেন। এরপর প্রায় 2 দশক ধরে কোয়ান্টাম বিজ্ঞানের ভিত গড়েছেন আইনস্টাইন, নিলস বোর, লুই ডি ব্রয়ের মতো বিজ্ঞানীরা। 1925 সালের জুলাই মাসে ওয়ারেন হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্স বিষয়ক গবেষণাপত্র অন কোয়ান্টাম থিওরিটিক্যাল রিইন্টারপ্রিটেশন অফ কাইনেমেটিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল রিলেশনশিপস এবং 1926 সালে আরউইন শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্স বিষয়ক 4টি গবেষণাপত্র আধুনিক কোয়ান্টাম বিজ্ঞানের সূচনা করে। 1927-এর সলভে কনফারেন্সে কোয়ান্টাম বিজ্ঞানের আন্তর্জাতিক মাইল ফলক স্থাপিত হয়। গত 100 বছরে কোয়ান্টাম কম্পিউটিং, কমিউনিকেশন, কোয়ান্টাম সেন্সিং এবং মেটেরিয়াল সায়েন্সে কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব প্রয়োগ দেখেছে সারা বিশ্ব। কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিকে উদযাপনের লক্ষ্যে 7 জুন 2024-এ রাষ্ট্রসংঘ 2025 সালকে আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আবহাওয়া পরিবর্তন, পুনঃব্যবহারযোগ্য শক্তির ব্যবহার, সাইবার সিকিউরিটি এবং হেলথ সায়েন্সের মতো ক্ষেত্রে কোয়ান্টাম প্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরতে ইউনেস্কো এই বছরটি জুড়ে আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেছে। কোয়ান্টাম প্রযুক্তিতে বিশ্বে অগ্রণী ভূমিকা অর্জন করার জন্য ভারত সরকার ন্যাশনাল কোয়ান্টাম মিশনের সূচনা করেছে। এর লক্ষ্য উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির সাহায্যে দেশের অর্থনীতিকে আরও বিকশিত করা ও নিজ নিজ ক্ষেত্রে স্বনির্ভর করে তোলা। এই মিশন রূপায়িত করতে দেশের গবেষণা প্রতিষ্ঠান এবং স্টার্টআপগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য এবং উন্নত পরিকাঠামো প্রদান করার কাজ শুরু হয়েছে। '99 সালে ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জি গড়ে তোলেন দ্য চ্যাটার্জি গ্রুপ। 2020 সালে গড়ে ওঠে TCG সেন্টার্স ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি TCG ক্রেস্ট। এটি একটি আন্তঃবিষয়ক গবেষণা সংস্থা। This is a very different kind of institution. It's a non-for-profit institution which focuses on innovative research and education, and the primary goals of this institute is to look at the frontiers of science and technology and find solutions to things that impact the entire society. So we've set up in 2020, but within these 3 to 5 years we have built a major institution with almost 250 faculties and over 100 PhD students. And the way we look at everything that we do at Crest is that we should be working on
large problems and large projects. We should have deep collaborations with global academics as well as industry, and we should be working on areas that have the opportunity for translation into products and technologies that will benefit the society at large. অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের চাহিদা পূরণের লক্ষ্যে ভারত এবং বিশ্বের প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠানগুলির সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় মৌলিক এবং প্রয়োগমূলক গবেষণার মাধ্যমে এক সৃজনশীল বহুমুখী শিল্প বাণিজ্যের আবহ গড়ে তোলার কাজ করছে টিসিজি ক্রেস্ট। Today we have set up about 6 centers in different areas of technology, starting with AI, quantum and sustainable energy. We are doing biomedical science in the area of neuroscience and oncology, and also we are engaged with food science and technology, which is to address some of the functional food needs that we have and to have alternate uses. In terms of our education initiative, we have a PhD program that is administered by ACSIR right now, and we have also planned the setting up of Crest University in the future, and we are hoping that Crest will be able to bring in PhD level students in the next academic year starting in July. নাকি চাকরি ছেড়ে স্টার্টআপে ব্যবসা করতে চাইছেন? খুব জটিল লাগছে কি সবকিছু? না, এত ভাবার কিচ্ছু নেই। এই ব্যাপারে বিশেষ জানতে হলে দেখতে হবে আমাদের অনুষ্ঠান প্রত্যাশা। স্টার্টআপ নিয়ে এই অনুষ্ঠান দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 7:30 শুধুমাত্র ডিডি বাংলায়। সেন্টার ফর কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড এডুকেশন CQOR গড়ে ওঠে 2020 সালে। কোয়ান্টাম তথ্য ও প্রযুক্তির অত্যাধুনিক গবেষণা ও তার বাণিজ্যিক প্রয়োগের ক্ষেত্রে গবেষকদের প্রশিক্ষিত করাই CQOR-এর মূল লক্ষ্য। The Center for Quantum Engineering Research and Education, CQOR, was formally established in 2020. And the focus areas are quantum computing, quantum sensing, quantum communication, and also quantum materials. The focus of our work on quantum computing is to actually build a quantum computer here at our center, and also to use that to solve real world problems like drug discovery and new materials, and in quantum sensing, which involves accurate and measurements of physical quantities. The focus there is to measure magnetic fields very accurately using nitrogen vacancy centers, and also to use cold atoms to measure gravitational fields. কোয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক বৈশিষ্ট্য হল কোয়ান্টাম কোহেরেন্স, অর্থাৎ বিভিন্ন কোয়ান্টাম দশার মধ্যে যোগাযোগ বজায় রাখার ক্ষমতা,
কোয়ান্টাম সুপারপোজিশন অর্থাৎ একটি কোয়ান্টাম কণাকে একাধিক কোয়ান্টাম দশার মিশ্রণ হিসেবে উপস্থাপন করার সম্ভাবনা এবং কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট অর্থাৎ দুই বা ততোধিক কোয়ান্টাম দশার মধ্যে যে মৌলিক সম্পর্ক তা যে কোনো দূরত্বেই অপরিবর্তিত থাকে। এই বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে কোয়ান্টাম কম্পিউটারের তথ্যের একক কিউবিট। সুপারকন্ডাক্টরের ধর্মকে ব্যবহার করে শক্তি সাশ্রয়ী সার্কিট গঠনের মাধ্যমে অনেক সুস্থায়ী এবং শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা সম্ভব। আমরা এখন যে কম্পিউটার আমরা ব্যবহার করি সেটাকে বলে ক্লাসিক্যাল কম্পিউটার। আমরা যে মোবাইল ব্যবহার করছি সেটাও আসলে ক্লাসিক্যাল কম্পিউটার। আর এই ক্লাসিক্যাল কম্পিউটারের যাত্রা শুরু হয়েছিল ভ্যাকুয়াম টিউব বা ট্রানজিস্টরের আবিষ্কার থেকে। একটা ট্রানজিস্টরকে যদি অফ বা অন করে রাখা হয় তাকে বলে 0 স্টেট অথবা 1 স্টেট শূন্য, আর এটাকে বলে বিট। আর এই বিটই হচ্ছে ক্লাসিক্যাল কম্পিউটারের মূল কথা। এবং একটা বিট বা একটা ট্রানজিস্টর থেকে এটা বাড়তে বাড়তে এখন সবথেকে শক্তিশালী যে ক্লাসিক্যাল কম্পিউটার তার ভেতর প্রায় 1 লক্ষ কোটি ট্রানজিস্টর আছে, মানে 1 লক্ষ কোটি বিট। আর ক্লাসিক্যাল কম্পিউটার এই অবস্থায় পৌঁছেছে। আর কোয়ান্টাম কি, কোয়ান্টাম কম্পিউটার কি, এটা কোত্থেকে এসছে? এটা হচ্ছে এখানে যে মূল জিনিসটা সেটা বিট নয়, সেটা একটা ট্রানজিস্টর নয়, সেটা অন্য কিছু। এটা হচ্ছে ধরা যাক এটা পদার্থের সবথেকে সূক্ষ্ম অংশ যেটাকে বলে পরমাণু বা অ্যাটম। এটা যে বিজ্ঞান ফলো করে, যে বিজ্ঞানকে অনুসরণ করে সেটা সম্পূর্ণ আলাদা ট্রানজিস্টর যে বিজ্ঞান ফলো করে তার থেকে। এটা ফলো করে যে বিজ্ঞান তাকে বলে কোয়ান্টাম মেকানিক্স। আর এটা থেকেই যে প্যাটার্নটা তৈরি হয় 0 এবং 1, নট 0 অথবা 1, 0 এবং 1 এক, এর দুটো একই সাথে এক্সিস্ট করে এই অ্যাটমের ভেতরে। এবং এটাই হচ্ছে কিউবিট, কোয়ান্টাম বিট। এবং সেটা দিয়েই কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয় ফাইনালি। আর এই কিউবিটের কতগুলো আজব গুণাগুণ আছে যার ফলেই কোয়ান্টাম কম্পিউটার এত শক্তিশালী হতে পারে। 2019 সালে গুগল তাতে একটা 53 কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে একটা ক্যালকুলেশন বা একটা হিসাব কষে দেখিয়েছিল মাত্র 200 সেকেন্ডে। আর সেটা এখনকার সবথেকে বড় যে সুপার কম্পিউটার, ক্লাসিক্যাল কম্পিউটার, যাতে প্রায় 1 লক্ষ কোটি ট্রানজিস্টর আছে, 1 লক্ষ কোটি বিট, তারও সেই ক্যালকুলেশনটা করতে সময় লাগতো 10,000 বছর। তা আমাদের এখানে যেটা দেখছেন এটা খুবই ছোট 1 কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার। এখানে যে ধরনের কোয়ান্টাম বিট নিয়ে কাজ করা হয় তাকে বলা হয় সুপার কন্ডাক্টিং কিউবিট। সুপার কন্ডাক্টর অর্থাৎ অতি পরিবাহী, যা একটি তাপমাত্রার নিচে গিয়ে যার রোধ শূন্য হয়ে যায়। এবং সেই তাপমাত্রা অতটা নিচে নামাতে গেলে আমাদের যে যন্ত্রের প্রয়োজন হয় সেটা হচ্ছে এই ডাইলিউশন রেফ্রিজারেটর। এবং এইখানে আমরা যেতে পারি -273.14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পরম শূন্য উষ্ণতার চেয়ে মাত্র 0.01 ডিগ্রি সেলসিয়াস ওপরে। এবং এর ভেতরে রাখা হয় সেই সুপার কন্ডাক্টিং কিউবিটকে। এই মুহূর্তে এর ভেতরে রয়েছে একটি সুপার কন্ডাক্টিং কিউবিট এবং এই সুপার কন্ডাক্টিং কিউবিটকে আমরা চালনা করি এই ধরনের যন্ত্র দিয়ে। এই যন্ত্রগুলি হলো মাইক্রোওয়েভ যন্ত্র। এদের ভেতর দিয়ে আমরা মাইক্রোওয়েভ তরঙ্গ পাঠাতে পারি এবং এই যন্ত্রগুলো দিয়ে আমরা মাইক্রোওয়েভ পালস তৈরি করি যার একটা সীমিত সময় আছে এবং সেইটা দিয়ে আমরা কিউবিটকে 0 এবং 1 এই স্টেটগুলোতে অর্থাৎ 0 আর 1 স্টেটের মধ্যে পরিচালনা করতে পারি। পৃথিবীর অভিকর্ষ স্থানভেদে পরিবর্তিত হয়। খনিজ অনুসন্ধান, ভূপদার্থবিদ্যার অধ্যয়ন, ভূকম্পন পর্যবেক্ষণ থেকে মহাকাশ অভিযান ইত্যাদি ক্ষেত্রে অভিকর্ষের সূক্ষ্ম পরিমাপ খুব জরুরি। পদার্থের পরমাণুকে প্রায় চরম শূন্যের কাছাকাছি তাপমাত্রায় ঠান্ডা করে তার অবাধ পতন থেকে অতি সুবেদিতা সম্পন্ন গ্র্যাভিমিটার তৈরি করা সম্ভব। আপনারা এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, দিস ইজ বেসিক্যালি আ অ্যাবসোলিউট কোয়ান্টাম গ্র্যাভিমিটার, যেখানে আমরা small g, which is basically acceleration due to gravity, we can measure very precisely. আমরা কিভাবে করি, এখানে আমরা অ্যাটমসকে অ্যাজ এ টেস্ট মাস হিসেবে কনসিডার করি এবং সেটাকে আমরা তারপরে
under ultra high vacuum chamber we drop, and then while dropping we measure the acceleration in the vertical direction, which is nothing but the small g or acceleration due to gravity. আমরা এখানে লেজার লাইট ইউজ করে রুবিডিয়াম 87 অ্যাটমসকে প্রথমে কুল ডাউন করি এবং আমরা সেটাকে তাদেরকে নিয়ে আসি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের খুব কাছাকাছি, এবং তারপরে সেটাকে আমরা এই চেম্বারের ভেতর দিয়ে ড্রপ করি এবং এগেইন উই শাইন লেজার পালস ফ্রম দ্য ভার্টিক্যাল পোর্ট অ্যান্ড ডু দ্য ইন্টারফেরোমেট্রি, মোর প্রিসাইজলি অ্যাটম ইন্টারফেরোমেট্রি, এবং তার থেকে আমরা ফেজ ডিফারেন্স মেজার করে উই ডিটারমিন দ্য ইন্টারফারেন্স ফ্রিঞ্জ অ্যান্ড দেন তার থেকে আমরা মেজার করি স্মল জি। আমাদের এত প্রিসাইজ মেজারমেন্টের দরকার কি? মেইন কারণ হচ্ছে আমরা যদি এই স্মল জিটাকে আমরা ভেরি প্রিসাইজলি দেখি, সো ইট কন্টেন্স দ্য ভ্যালু অফ দিস স্মল জি ইজ লাইক 9.8 and then some several decimals. So now if we go down to up to 10th decimal places or so all these individual decimal numbers signifies latitude, longitude, and then the tidal effects, Earth's crust and mass distribution and all. And এই সমস্ত ইনফরমেশনগুলো is like extremely useful in order to develop a precise navigation system by which we can navigate without any satellite signal. We can go for oil and like natural gas exploration, which has a tremendous implementation in mining industries. অতি শীতল পরমাণুর সাহায্যে তৈরি অ্যাটমিক ক্লক সময়ের অতি সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপে সক্ষম। In every aspect, like if you talk about a telecommunication, if you talk about a transport, if you talk about a banking, finance, everywhere you need a precise time stamping or timing reference. This is the complete setup of the clock. We energize the outermost electron of the atoms to go up to its higher energy state, and then once they come back, so they emit the same amount of energy. So now if we can precisely measure the amount of energy, or if we can precisely pump the atoms from one state to another state, and then we can ensure that সমস্ত অ্যাটমসরাই হাই এনার্জি স্টেটে পৌঁছেছে, দেন আমরা প্রিসাইজলি বলতে পারি যে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা আমরা বাইরে থেকে এক্সটার্নালি দিয়েছিলাম, দে আর অ্যাকচুয়ালি কম্পারেবল অর টু দ্য অ্যাটমিক ট্রানজিশন। সো নাও ইলেকট্রনিক্যালি আমরা এই পুরো জিনিসটাকে একটা সার্ভো লুপের মধ্যে দিয়ে যদি ফিডব্যাক করাতে পারি, দেন দ্য হোল থিং উইল ওয়ার্ক অ্যাজ এ লাইক এ ফিডব্যাক লুপ। সেটার থেকে যে আউটপুটটা আমরা পাবো, সেই আউটপুটটা বেসিক্যালি উইল বি লাইক এ অ্যাটমিক ক্লক আউটপুট। সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে কোয়ান্টাম সেন্সরের দক্ষতা প্রশ্নাতীত। সেন্সিংয়ের রেজলিউশন বা সূক্ষ্মতা নির্ভর করে কোহেরেন্স সময়, অর্থাৎ একটি কোয়ান্টাম দশার স্থায়িত্বের সময়সীমার উপর। আবহাওয়া, বায়োমেডিসিন, পদার্থের বৈশিষ্ট্য, যোগাযোগ ব্যবস্থা, ভূবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কোয়ান্টাম সেন্সিংয়ের ব্যবহার উল্লেখযোগ্য। এই সেটআপটা মেইনলি পারপাস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড টেম্পারেচার ডিটেক্ট করা অ্যাট ভেরি স্মল স্কেল, মানে ন্যানোমিটার টু মাইক্রোমিটার স্কেল। এবার এইগুলোকে আমরা ইউজ করছি ফর ডিটেকশন অফ ক্যান্সার সেলস। আপনার যদি অনেক রকম সেলস বা টিস্যুস মিলেমিশে থাকে, আপনি ডিসক্রিমিনেট কী করে করবেন ওয়েদার ইট ইজ ক্যান্সার সেল অর ইট ইজ এ বিনাইন টিউমার সেলস, ইউ ডোন্ট নো দ্যাট। সো দিস ইজ এ পোটেন্সিয়াল ক্যান্ডিডেট আপনি ডিসক্রিমিনেট করার জন্য, ওয়েদার you have the cancer cells into your tumor. So that is one of the non-invasive way to do the cancer detection. The other application is, for example, আপনি যে MRI করছেন সেখানে হিউজ ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, রাইট, which might not be very useful, as well as sometimes people got claustrophobic, অনেক সময় তাদের মনে হয় সাফোকেশন হচ্ছে। তো এই ধরনের সেন্সার্স বিকজ এরা খুব স্মল স্কেলে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করে, তো আপনি এটাকে ইউজ করতে পারবেন ব্রেন ইমেজিংয়ের জন্য। যদি খুব স্মল স্কেলে আপনি ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করতে পারেন, ইউ ক্যান ইন্টিগ্রেট দ্য স্মল চিপ inside close to the brain, and then you can sense those magnetic field or magnetic sensors or magnetic signals and catch them through these sensors.
That is another area which is very fast coming out. Apart from that, you can also use these magnetic sensors for GPS navigation. Instead of navigation, you can actually map the whole magnetic field of Earth and you can use for navigation system. তাত্ত্বিক এবং পরীক্ষামূলক গবেষণার ক্ষেত্রে ভারত এবং বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থার সাথে কাজ করছে সিকিওর। We are collaborating with a number of leading research groups in the USA, Europe and Japan. In particular, we have used a quantum computer built in Japan to solve interesting and important problems involving properties of atoms and molecules. And in addition, we also have access to commercial quantum computers. As a part of the National Quantum Mission, we would be primarily working on quantum algorithms, and we will be working on both fundamental problems as well as problems that are of interest to real life applications, such as drug discovery or traffic flow control or works pertaining to electrical circuits and so on and so forth. We have experience in our group working on quantum algorithms, the ones that I had mentioned earlier, which is algorithms that come under near term as well as fault tolerant error, and also on the other model of quantum computing, which is quantum annealing. And we have been doing so in collaboration with several international and national groups, and a notable collaboration is from Kilimanjaro from Spain, with whom we have been collaborating on quantum annealing problems. কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ 2025 উদযাপনের অংশ হিসেবে টিসিজি ক্রেস্ট এবং সিকিওর বর্ষব্যাপী 3টি বিষয়ভিত্তিক সম্মেলনের আয়োজন করেছে। দ্য ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোয়ান্টাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন QIC তারই অংশবিশেষ। এই সিম্পোজিয়ামে কোয়ান্টাম তথ্য ও যোগাযোগের এই মুহূর্তের অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করার জন্য সারা বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, কোয়ান্টাম প্রযুক্তি ও শিল্প বিশেষজ্ঞ এবং উদ্ভাবকরা সম্মিলিত হয়েছিলেন। এই সম্মেলনে কোয়ান্টাম তথ্যের মৌলিক দিক, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম নেটওয়ার্ক এবং কোয়ান্টাম যোগাযোগ প্রোটোকলের মতো বিষয়গুলি চর্চিত হয়েছে, যা ভবিষ্যতের যোগাযোগ সুরক্ষা বিষয়ক ক্ষেত্রগুলিতে উত্তরণের পথ দেখাবে। কোয়ান্টাম তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক লেকচার, প্যানেল আলোচনা, পোস্টার প্রদর্শন এবং ভাবনার আদান প্রদানের মাধ্যমে শিক্ষা এবং শিল্পের সেতুবন্ধ ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য। প্রেম কুমার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ম্যাককর্মিক স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য প্রযুক্তির অধ্যাপক। এই সম্মেলনে তিনি কোয়ান্টাম নেটওয়ার্কের প্রযুক্তি ও প্রকৌশলগত চ্যালেঞ্জগুলি সম্পর্কে কথা বলেন। I work in the area of quantum communications, particularly quantum communications that can coexist with standard optical, classical communications in standard optical fibers. I'm interested in this because future quantum networks that achieve connectivity between the developing quantum computing hardware would require a network of some kind, and in order to have a network that's cost effective, easy to build, one needs to utilize the standard fiber infrastructure, and that's what makes me interested in utilizing the conventional optical communications hardware for doing quantum communications. So if we can utilize the conventional fiber optic infrastructure for doing quantum communications meaning either entanglement distribution or teleportation or entanglement swapping, the kind of protocols that are required for interconnecting various quantum computing hardware, then
the chance of a network providing quantum advantage becomes plausible in the near term. So my work then focuses on how to figure out or how to develop systems in which quantum communication and classical communications utilizes the same existing current fiber optic infrastructure. And in some recent experiments that were published last December, we showed that one can do quantum teleportation, that is, one can take the quantum state of a heralded single photon and teleport it over 30 kilometers of fiber while that fiber carried standard internet traffic, meaning traffic that also enabled 400 gigabits per second of classical communications. And this work demonstrates, paves the way for utilizing the existing classical communications infrastructure for doing quantum teleportation, and now we're working on utilizing the same infrastructure for entanglement swapping and other protocols that would allow us to interconnect various quantum computing, sensing type of hardware. We expect that in the next 2 or 3 years, we'll be able to demonstrate coexistence of quantum channels and classical channels in the same fiber infrastructure. লোরেনজো ম্যাকন কোয়ান্টাম বিজ্ঞানে সময়ের তাৎপর্য, আপেক্ষিকতা এবং প্রভাব বিষয়ে কথা বলেন। Quantum mechanics is a physical theory that explores the deep meaning of the deep workings of nature, and it has some effects, very weird effects that people have studied for 100 years. And now quantum technologies tries to use these strange effects in order to do useful things. I always work on foundations of quantum mechanics, in which we try to understand some of the deep workings of nature. For example, how we can combine relativity and quantum mechanics in a useful fashion. And this is my main area of research, and I'm very happy to be in India once more. এই সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সেস চেন্নাইয়ের অধ্যাপক ডক্টর শিবাশিস ঘোষ, এইসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের অধ্যাপক মানিক বণিক, ইনস্টিটিউট ফর অ্যাডভান্সিং ইন্টেলিজেন্সের অধ্যাপক ডক্টর অর্পিতা মৈত্র, পাদোভা কোয়ান্টাম টেকনোলজিস রিসার্চ সেন্টারের অধিকর্তা ইউনিভার্সিটি অফ পাদোভার অধ্যাপক পাওলো ভিলোরেসি প্রমুখ। সামাজিক ও মানব কল্যাণের দৃষ্টিভঙ্গি থেকে বিজ্ঞান ও তার প্রয়োগের দিকগুলি সুনিশ্চিত করার লক্ষ্যে এগোচ্ছে টিসিজি ক্রেস্ট। We are mostly focusing on how we can create the entire ecosystem for nurturing talent, to health care, to various other benefits. Now, when we talk about the finance, for finance and businesses, the quantum will really help in a various way, starting from your taking business decision, optimizing solutions, and also from a security angle. So here in TCG Crest, what we are doing we are touching every aspects of quantum, from superconducting to quantum security, to your PIC NVC, and also the theoretical part. If I talk about quantum sensing like QRNG, QKDs, those are very critical in nature to help the business and finance, how we can create a more security for the business transactions. What we're doing in quantum magnetometer, which will be a lot of helpful in terms of healthcare for the society. So that is how we build the entire quantum engineering and education. কোয়ান্টাম বিজ্ঞান নিরন্তর বিকশিত হচ্ছে। কোয়ান্টাম বিজ্ঞান প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতার কথা বলে।
কণা পদার্থবিজ্ঞানের মৌলিক ভিত্তি স্ট্যান্ডার্ড মডেল থেকে মহাবিশ্বের উৎস কৃষ্ণ গহ্বরের গঠন, আমাদের প্রাত্যহিক জীবনের সুরক্ষা প্রণালী থেকে বিশ্ব বাণিজ্যের পরিকাঠামো, প্রত্যেক ক্ষেত্রেই কোয়ান্টাম বিপ্লবের ধারাবাহিকতা অব্যাহত। আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ উদযাপিত হচ্ছে সারা দেশ জুড়ে। টিসিজি ক্রেস্ট একটি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়ার মাধ্যমেই সেই উদ্যোগে সামিল হয়েছে।